পালায় আসছিলাম। কেন পালিয়েছিলেন আপনি? আমাদের গ্রুপটা মোটামুটি ভালো চুরি করতাম আমরা সবাই। চুরি করার দায়ে ধরা খাওয়ার কারণে ওপেন আমাদেরকে পিটানো হয়েছিল। দুষ্টামি করতাম সারাদিন, পড়াশোনার মনোযোগী ছিলাম না। আপনাকে আমরা গানে যেভাবে পাই, ঠিক এর অপোজিট সাইডে যে বিষয়টা আছে, একটা ব্যক্তি রাজীব কেমন, সেই বিষয়টা অনেকেই জানে না। আপনি আসলে নিজেকে কিভাবে বর্ণনা করবেন? আমি খুবই সিম্পল একজন মানুষ, খুব সাধারণ একজন মানুষ। আমি ক্যামেরার সামনে যেরকম, আমি ক্যামেরার বাইরেও একই রকম আচার আচরণ আমার সবার সঙ্গে। কোনো ধরনের আর্টিফিশিয়াল কিছু আমার মধ্যে নাই, মানে আচরণগত দিক থেকে আর কি নাই বললেই চলে। আর সাধারণ জীবনযাপন করতে আমি পছন্দ করি। কতটা সাধারণ? একেবারেই সাধারণ। তুমি যেরকম আমি ওইরকম, বা একজন দিনমজুর যেরকম আমিও সেম একই রকম। গ্রাম ভাল লাগে, গ্রামের মানুষজন ভাল লাগে, গ্রামের সবুজ, গ্রামের নদী, গ্রামের আকাশ বাতাস পাখি, এগুলো আমার খুব টানে। এই জন্য আমি প্রতি মাসেই মিনিমাম 2 থেকে 3 বার বাড়ি যাই। এবং সেটা আজকে না, আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম 2001-2-3 সেশনে, তখন থেকে আমি রেগুলার বাড়ি যাই। তখন পকেটে টাকা ছিল না, ট্রেনে যাইতাম, ট্রেনের টিকিট করা ছাড়াই যেতাম আর কি। টিকিট না করে ট্রেনে উঠতাম। কি করতেন? টিটি ধরলে বিভিন্ন ধরনের আত্মীয় স্বজনের নাম বলতাম যে আমার অমুক আছে তমুক আছে, রেলওয়ে চাকরি করে, নাম বলে মোটামুটি পার হয়ে যেতাম আর কি। আমি যেটা জানি, আপনার প্রথম ঢাকায় আসার গল্পটা, সেটা কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা আপনার। হ্যাঁ, পালিয়ে এসেছিলেন আপনি ঢাকায়। পালায় আসছিলাম। সেটা কেন পালিয়েছিলেন আপনি? এইটা তো বলাটা ঠিক হবে কেন, এর আগে একবার বলছিলাম, বললে অনেক গালাগালি শুনছি আমি। আমার ফ্যামিলির থেকে অনেকেই গালাগালি করছে যে কেন তুই বলতে গেলে, তুই এটা করছিস, ঠিক আছে আমরা জানি, সারা দেশের মানুষের জানিতে হবে কেন। আমরা তো এলাকায় খুব দুষ্ট ছিলাম, মোটামুটি গ্রামের ছেলেরা দুষ্টু হয়, অনেক বেশি চঞ্চল হয়। সারাদিন এই পাড়া, ওই মহল্লা, ওই গ্রাম, এই ঘুরে ঘুরে বেড়াই আমরা। তো আমাদের গ্রুপটা মোটামুটি ভালো চুরি করতাম আমরা সবাই। তো একদিন এই চুরি করার দায়ে ধরা খাওয়ার কারণে আমরা ওপেন আমাদেরকে পিটানো হয়েছিল। আমাদের বাবারা আর কি, আমাদের ফ্রেন্ডে যারা ছিল প্রত্যেকের বাবারা এসে আমাদেরকে পিটাইছে জনসমক্ষে আর কি। তো এটা ভালো একটা ডিসিশন ছিল, ভালো একটা কাজ ছিল। পিটানোতে আমরা ওই চুরি বাদ দিয়ে দিয়েছিলাম তখন থেকে। এবং ওই তখনকার যে জেদ ছিল মাথার মধ্যে, যে না, মান সম্মান তো আর এলাকায় নাই, কাজ করি, ঢাকায় চলে যাই। তো আমার একটা সাইকেল ছিল, সাইকেলটা সেল করে দিলাম। আমার পাশের এক দোকান ছিল, দোকানে সেল করে দিয়ে 700 টাকা পাইলাম। ওই 700 টাকা পকেটে নিয়ে আমি ঢাকা চলে আসলাম। আমার সঙ্গে আরও 2জন ফ্রেন্ড আসার কথা ছিল, কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত ওরা আর আসে না। আপনি একাই আমি একা আসছিলেন? আসছি, হ্যাঁ। আপনার বয়স কত ছিল তখন? তখন আমি ক্লাস 7-এ পড়ি। 7 এ। সাহস কি করে হলো আপনার? ওই যে বললাম, গ্রামের ছেলেদের সাহসটা অন্যরকম থাকে, শহরের পোলাপানা থাকে না, গ্রামের থাকে আচ্ছা, বেশি। এটা তো ঢাকায় আসার আগের ঘটনা। হ্যাঁ। ঢাকায় যখন আপনি এলেন, ঢাকায় আসার পর আসলে কি ধরনের পরিস্থিতিতে পড়তে ঢাকা হয়েছে? আসার পরে আমি এর আগে ঢাকায় আমার কোনো আত্মীয় স্বজন নাই। আমার মামা ছিল একটা, মামা এখন আছে, যাই হোক, সে থাকতো হলো কমলাপুর শাহজাহানপুর কলোনিতে। ওইখানে ওই বাসা আমি তার আগের বছর আসছিলাম বেড়াইতে আর কি, আরও 2 বছর আগে। ওই বাসাটাই আমি চিনি শুধুমাত্র, যে আমি ঢাকায় গেলে মামার ওখানে গিয়ে উঠবো। তো আমি কমলাপুরে যখন এসে নামলাম, ভোরবেলা সকাল 7:30-8টার দিকে এসে নামলাম। এসে আমি সরাসরি রিক্সা দিয়ে শাহজাহানপুরে গেলাম আমার মামার বাসায়, মামা যেখানে ভাড়া থাকে আর কি। তো ওখানে গিয়ে আমি একটা শক খাইলাম আর কি, যে গিয়ে দেখি মামা নাই। মানে মামা নাই বলতে এখানে থাকে না স্যার, থাকে না। তখন তো আর মোবাইল কিছু নাই যে ফোন নাম্বার নিয়ে ফোন করব। অনেক খুঁজলাম, নাই। পরে আমি আবার, যেহেতু চিনি একটাই কমলাপুর রেল স্টেশন, কমলাপুর চলে গেলাম। আবার গিয়ে আমি সারা রাত ওখানে থাকলাম, স্টেশনেই সারা রাত থাকলাম আর কি। আবার পরের দিন সকালে আবার গেলাম কলোনিতে শাহজাহানপুর, গিয়ে আরও ডিটেলস জানার চেষ্টা করলাম যে মামা কোথায় গেছে। পরে শেষ পর্যন্ত জানলাম যে মামা ওই কলোনিতেই আছে, কিন্তু অন্য একটা বাসায়। পরে বাসা খুঁজে বের করে তারপর বাসায় গেলাম। মামা বললো, তুমি হঠাৎ করে এখানে বাসায় বলছো? আমি না। পরে মামা আবার টেলিফোন করে বাসায় খবর পাঠাইলো যে ভাগ্নে আমার কাছে আছে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তো আব্বা একটু রাগে ছিল আর কি, আব্বা এখনও রাগী। পড়াশোনার ব্যাপারে আব্বা খুব বেশি সিরিয়াস ছিল। আমাদের জেনারেশনের গ্রামের বাবা মারা, আমাদের মতো যারা বয়সী, তাদের বাবা মারা কিন্তু কালচারাল অ্যাক্টিভিটিস করলে সেটা পক্ষে খুব একটা
খুব একটা যায় না। সাপোর্ট দেয় না। এটার সামাজিক বা ধর্মীয় অনেকগুলো কারণ আছে। তো আমার বাবা মাও ছিল সেরকমই। আম্মা একটু সাপোর্ট দিত, আব্বা কখনোই গানের, আব্বা কিন্তু নিজে আবার থিয়েটার করতো, শহীদ সমর থিয়েটারের খুব ভালো একজন অভিনেতা, সে নাটক অভিনয় করে। কিন্তু আব্বা সাংস্কৃতিক মনে হলেও পড়াশোনার ক্ষতি হবে এই কারণে আমাকে গান বাজনা করতে দিত না করতো আর কি। কিন্তু আমি আবার চুরি করে গিটার কিনতাম, কিনে গিটার শিখেছি, চুরি করে গিটার কিনে গানও আমি শিল্পকলাতে শিখেছি। তো ওই জায়গা থেকে হচ্ছে আমি যখন 7 দিন থাকলাম এখানে ঢাকাতে, 7 দিন থেকে আমার 700 টাকা খরচ হয়ে গেছে। পরে মামা বললো তোমার উঠাই দিই ট্রেনে, মামা আমার নিয়ে গেল বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে বাবা আর বকাটা দেয় নাই, বুঝছে যে যেই পরিমাণ মার দিয়েছি যাতে করে পোলা যে রাগারাই বাইরে হয়ে গেছে ভারত থেকে, ঠিক আছে এটা তার জায়েজ আছে, এই জন্য সে আর বকা দেয় নাই। পরবর্তীতে আমি আর চুরি করি নাই, কারণ এলাকার যখন একটা ওরকম ধাক্কা আসে, যখন এলাকার সবাই জেনে যায় যে এই লোকটা, এই ছেলেটা চোর, হ্যাঁ, ওইটা আসলে মেনে না যায় না। তো ওই এলাকা আমার ছাড়তে হয়েছে। পরে গ্রাম ছেড়ে শহরে আসলাম, জামালপুর শহরে, কারণ ওইখানে আর পড়াশোনা হচ্ছিল না। কারণ গ্রুপটা এরকম হয়ে গেছিলো, আমার ফ্রেন্ড সার্কেলের সবাই দুষ্টামি করতাম সারাদিন, পড়াশোনার মনোযোগী ছিলাম না। যদিও আমার রেজাল্ট খারাপ না, এসএসসি ইন্টারমিডিয়েট দুইটি আমার ফার্স্ট ডিভিশন, অল্পের জন্য 4 মার্ক পাই নাই, দুইটি আমার ভালো মার্কিং ছিল, ব্রেন ভালো ছিল, ওই ক্লাসে উপস্থিত থাকতাম রেগুলার, মনোযোগ দিয়ে একটা টিচারের যে লেকচার শুনতাম, ওটাই কাজে লাগতো, আমি পরীক্ষায় লিখতে পারতাম আর কি। পরবর্তীতে জামালপুর জেলা স্কুলে আসলাম, মানে জেলা স্কুলে ভর্তি হইলাম আর কি। ভর্তি হয়ে হচ্ছে আমি সাইকেল দিয়ে মেলান্দ থেকে জামালপুর 1 বছর ক্লাস করলাম। তখন ইটের রাস্তা ছিল, ঝিনাই ব্রিজের ব্রিজ ছিল না, ফেরি দিয়ে পার হইতাম আমরা। হ্যাঁ, ঝিনাই তখন তোমরা দেখছো এটা, দেখো না? এমন আমি ব্রিজটা দেখেছি, তুমি তো ফেরি দেখো নাই? না। আচ্ছা, আমরা ফেরি দিয়ে আমি সাইকেল, অনেক সময় ফেরি মিস হয়ে গেলে, ক্লাসে লেট হচ্ছে, রেল লাইনের ওই ব্রিজ আসছে না, ব্রিজ দিয়ে আমি হেঁটে সাইকেল নিয়ে পার হইতাম। একদিন ট্রেনের সঙ্গে আমার এরকম একটা দুর্ঘটনা প্রায় হয়েছিল আর কি। আমি যখন মাঝখানে, তখন দিয়ে ট্রেন আসতেছে, এখন ব্রিজের তো কোনো দিকে যাওয়ার সুযোগ নাই, ব্রিজের 2 সাইডে আছে, রেলিং আছে দাঁড়ানোর জন্য। পরে তাড়াতাড়ি করে হচ্ছে আমি ওই সাইকেল নিয়ে ওই রেলিংয়ের উপরে গিয়ে দাঁড়াইছি, পরে ট্রেন চলে গেছে। আর একটু দেরি করে যদি আমি জানতাম যে ট্রেন আসতেছে, তাহলে আমার খবর আসলে ওই দিন আমার লাভ দিতে হইতো আর কি নিচে।